নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ডকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকের মনে কিন্তু কোশ্চেন রয়েছে স্পট কাউন্সেলিং নিয়ে, কিন্তু অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছে। সব কমেন্টের উত্তর কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, তবুও আমার মনে হলো একবার কিন্তু সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করা। কারণ হচ্ছে তাহলে কি হবে, স্পট কাউন্সেলিং নিয়ে বাকি যতজন রয়েছে সবাইয়ের কিন্তু মনে প্রশ্ন যা রয়েছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যে প্রশ্নগুলো আপনাদের থেকে এসছে ওই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দেওয়া হলে কিন্তু সবাইয়ের কিন্তু সমস্ত রকম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে স্পট কাউন্সেলিং নিয়ে যত কোশ্চেন বা কোয়ারি রয়েছে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চাইছো তাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, বেশি দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করা যাক। পরপর আমরা কিন্তু কমেন্টগুলো দেখে নেব। প্রথমে যে কমেন্টটা রয়েছে, বলছি দাদা, যে ফর্ম ফিল আপ করার পর যে ফর্ম ফিল আপ করার যে রিসিভ কপিটা অনলাইন থেকে বের করতে হয়, সেটা কি স্পট কাউন্সিলিং এর সময় লাগবে? না, অবশ্যই এখানে লাগবে না। আপনাদের র্যাঙ্ক কার্ড যেটা রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি হলে হবে। ঠিক আছে। দ্বিতীয় যে কোশ্চেন রয়েছে, দাদা আমি রেজিস্ট্রেশন করেছিলাম বাট ফর্ম ফিল আপ করিনি, তো স্পট কাউন্সিলিং কি রেজিস্ট্রেশন করতে হবে? অবশ্যই স্পট কাউন্সিলিং কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তো স্পট কাউন্সিলিং এ সবাইকে আবার ঘুরে একটা ছোট ফর্ম ফিল আপ করতে হবে। র্যাঙ্ক কার্ড কিন্তু প্রয়োজন রয়েছে। র্যাঙ্ক কার্ড হলে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপরে যে কোশ্চেন রয়েছে, দাদা একবার যদি থার্ড ফেজে ভর্তি হয়ে যায় তাহলে কি স্পট কাউন্সিলিং ধরতে পারবো? অবশ্যই পারবে না। থার্ড রাউন্ডে যারা অলরেডি যারা অ্যাডমিশন নিয়ে নেবে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া বলে দিই, যারা কলেজ পেয়ে যাচ্ছ অলরেডি কিন্তু তারা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তারা কিন্তু স্পট কাউন্সিলিং এর জন্য ওয়েট করবে না। এরপরের কমেন্ট রয়েছে, দাদা আমি কলেজ পেয়েছি আর অ্যাডমিশন হয়েছে, কিন্তু আমার ট্রেড পছন্দ হয়নি, এখন কি স্পট কাউন্সিলিং এ আমার পছন্দের ট্রেড কি পেতে পারি? এটা আমি বলে দেবো, আপনি কিন্তু আর অ্যাডমিশন হয়ে গেছে মানে স্পট কাউন্সিলিং কিন্তু যেতে পারবেন না। আপনারা কি করবেন, আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু ট্রেডটি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। এরপরে যে কোশ্চেন রয়েছে, দাদা র্যাঙ্ক কার্ড না থাকলে কি পসিবল? অবশ্যই র্যাঙ্ক কার্ড না থাকলে পসিবল। ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কি হবে, যাদের র্যাঙ্ক কার্ড রয়েছে তারা কিন্তু আগে এখানে প্রেফারেন্স পেয়ে যাবে, যাদের র্যাঙ্ক কার্ড নেই তারা কিন্তু পরে প্রেফারেন্স পাবে। তার জন্য আপনাদের চান্স কিন্তু খুব কম থাকে, র্যাঙ্ক কার্ড বা এখানে রেজিস্ট্রেশন না থাকলে তাদের কিন্তু চান্স খুব কম থাকে। এরপরে কোশ্চেন রয়েছে, দাদা কি স্পট কাউন্সিলিং এ প্রাইভেট কলেজ থাকে? অবশ্যই কিন্তু যে কলেজগুলো আপনাদের চয়েস ফিলিং এর সময় ছিল, যে প্রাইভেট কলেজগুলো, সেই প্রাইভেট কলেজগুলো কিন্তু থাকবে। এরপরে হচ্ছে, দাদা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং হলে কি একবার রেজিস্ট্রেশন করতে হবে? সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যে হবে তার জন্য কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যদি হয়, অফিসিয়াল আপডেট যদি আসে, আপনাদের কিন্তু সরাসরি জানানো হবে। তারপরে কি রেজিস্ট্রেশন করতে হবে নাকি, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চয়েস ফিলিং হয়। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হলে আবার কিন্তু আপনাদের চয়েস ফিলিং হবে। এরপরে কোশ্চেন রয়েছে, দাদা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং আর স্পট কাউন্সিলিং কবে হবে? দেখো, সেকেন্ড রাউন্ড যদি আপনাদের আবার কাউন্সিলিং শুরু হয় বা চয়েস ফিলিং শুরু হয়, তো আপনাদের কিন্তু আগস্ট মাসের লাস্টের দিক করে হবে। আর স্পট কাউন্সিলিং আপনাদের কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখের পরে আপনাদের হওয়ার সম্ভাবনা ডেট রয়েছে। এরপরে কোশ্চেন রয়েছে, স্পট কাউন্সিলিং কি একই দিনে সব কলেজে হয়? স্পট কাউন্সিলিং একই দিনেই সব কলেজে হয়। এবার যদি আলাদা কোনো নোটিফিকেশন আসে অবশ্যই আপনাদের জানানো হবে। এটা প্রিভিয়াস ইয়ারের ডাটা নিয়ে আপনাদের বলছি। স্পট কাউন্সিলিং কি কলেজ করায় নাকি কাউন্সিলিং? কাউন্সিলিং করায় কিন্তু কলেজে হয়। দাদা আমার 13,700 র্যাঙ্ক, যে কোনো ট্রেড পেতে রাজি, আমি কি স্পট কাউন্সিলিং এর সময় পাবো? এ ভাই বলতে চাইছি স্পট কাউন্সিলিং এর সময় কোনো ট্রেড বা কোনো কলেজ পাবে কিনা। অবশ্যই কিন্তু 13,000 র্যাঙ্ক রয়েছে মানে আপনার চান্স রয়েছে। অবশ্যই কিন্তু দেখে কিন্তু স্পট কাউন্সিলিং এ কোনো যে কলেজে যাবে সেই কলেজে খবর নিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটি লাইক করে দেবেন এবং প্রয়োজন বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। এছাড়াও কারোর মনে যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আপনাদের কিন্তু সরাসরি আমি কমেন্টের মাধ্যমে কিন্তু রিপ্লাই করব। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।